সাবিকুন শেয়ার করেন। ম্যাম ফয়সাল ভাই ক্লাস করতে চাচ্ছে, নয়টা ক্লাস করতে পারে না দেখে। ফয়সাল ভাই মেসেঞ্জারে বলতেছে যে ক্লাসিং করা যাবে কিনা, উনি 9টা ক্লাস নাকি করতে পারে না। ফয়সাল কি? ফয়সাল তাহমিদ? জি জি। না, এন্ট্রি করা যাবে না। আচ্ছা আমি কথা বলছি, এখন এন্ট্রি করলে দেখেন একজন করলে আরেকজন আসতে চাইবে, আমি যদি অনুমতি দেই। আচ্ছা সাবিকুন একটা গিগ বানিয়েছেন। আচ্ছা দেখি আমি আগে কি করেছেন। সাবিকুন আপনার অ্যাকাউন্টে চলে যান, গিগে না আপনার অ্যাকাউন্টে যান। হ্যাঁ, প্রোফাইলে চলে যান। অনলাইনে বাংলাদেশ কাগজ মাত্র করেছেন, আউট অফ অফিস কিছুই তো করেননি। নিচে দেখি ডেসক্রিপশন কি দিয়েছেন, কিভাবে কি কি লিখেছেন। কি লিখেছেন বোঝাই যাচ্ছে না। নিজের আইডিয়া থেকে লিখেছেন নাকি অনেকগুলো দেখে তারপরে কেমন হয় সেটা লিখেছেন? ম্যাম অনেকের এক্সপেরিয়েন্স দেখছে, তারপর হচ্ছে আমি নিজে করছি এটা। আচ্ছা এক্সপেরিয়েন্স দেননি। আচ্ছা ঠিক আছে, কি কি অ্যাড করেছেন? ফেসবুক, গুগল আর কি স্কিলস। নিচে দেখি আমি যে ভিডিও দিয়েছিলাম ওগুলো দেখে করেননি না ম্যাম। কেন? স্কিল দেখি কি কি দিছেন? লোগো মনে ডিজাইন ছিল না আমার। কেন মনে ছিল না? এই যে ফটো এডিট করতে পারেন, ফটোশপের কাজ পারেন, এগুলো কে দিবে? ফটো এডিটিং, ইমেজ ম্যাম আমি এডিটর। আমি ফটোশপ পারি না ম্যাম, আমি হচ্ছে ইলাস্ট্রেটর, এটা আসলাম না, আমার হ্যাঁ পিসিতে হ্যাঁ ছিল না। মনে তো পড়েছে। এটা হ্যাঁ ম্যাম, এর জন্য হচ্ছে এটা আগে ভালো মতো আর কি আয়ত্ত করিনি, তারপর ওইটাতে যাব। ঠিক আছে, মনে পড়েছে যে তখন আপনার পিছে ছিল না। আচ্ছা নিচে দেখি। আসলে ইলাস্ট্রেটর অনেক ভালো পারে। না হ্যাঁ ইলাস্ট্রেটর। ল্যাঙ্গুয়েজ কোথায়? আচ্ছা আপনার গিগে চলে যান, গিগটা দেখি কি বানিয়েছেন। বেসিকে 3HQ লোগো কনসেপ্ট, 3টা কনসেপ্ট দিবেন। অল ফাইল ফরম্যাটস, আনলিমিটেড রিভিশন, $10। স্ট্যান্ডার্ড দেখি। প্রিমিয়াম আপনি সবগুলাতেই অল ফাইল দিচ্ছেন তাই না? সবগুলোতে অল ফাইল না দিয়ে আপনি প্রিমিয়ামে আনলিমিটেড রিভিশন রাখেন, এরপরে হচ্ছে রাখতেন। তারপরে এখন তো অলরেডি গিগ বানিয়ে ফেলেছেন, আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম যে অ্যাটলিস্ট করার আগে দেখে করেন। আচ্ছা দেখেন আপনার গিগের ইমপ্রেশন। এসে চলে যান তো, গিগে চলে যান, উপরে দেখি গিগে চলে যান। গিগ ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, তারপরে গিগ আছে উপরে, ড্যাশ উপরে। হ্যাঁ গিগে ক্লিক কর। একটা ইমপ্রেশন একটা ক্লিক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন কতটুকু হয়। গিগটা ক্লিক করেন তো। ম্যাম আইডি ভেরিফিকেশন কিভাবে করব? আইডি ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট, এটা দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। ওরা ইনস্ট্রাকশন বলে দেয় কি কি ইনস্ট্রাকশন লাগবে, সেই অনুযায়ী করবেন। আপাতত রাখেন, আগে টাকা ইনকাম করি, পরে হচ্ছে করা যাবে। আর গিগে দেখি তো, গিগের মধ্যে কি কি রেখেছেন, কয়টা ইমেজ রেখেছেন, কিভাবে কি।
এখানে না, রাইট বাটনে ক্লিক করেন। কয়টা ইমেজ দিয়েছেন? ম্যাম 3টা। হ্যাঁ দেখি। আচ্ছা, এগুলো দিয়ে বানিয়েছেন, ঠিক আছে, সমস্যা নেই, রাখেন, দেখা যাক কি হয়। আচ্ছা ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। অন্যান্যদের কি খবর? কার কাজের কি অগ্রগতি? সকালবেলা অনেকগুলো কন্টেস্টের লিংক দিয়েছি, কে কে কাজ করছেন? জমিরুদ্দিন, আপনি যে লিংকগুলো দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট করেছেন? জি ম্যাম, করলাম তো। এন্ট্রি দিছি একটা, ওই যে আপনি লিংক দিছিলেন ওইখান থেকে ওই যে লোগো ডিজাইনের একটা এন্ট্রি দিছি, ওইটা কি কালকে করছিলাম। স্টুডেন্ট ম্যাম পড়ি? ওই যে যদি স্টার্ট দেয় বা কোনো ইয়া হয় তাহলে ওইটা কি জিমেইলে চলে আসবে নোটিফিকেশন? স্টার দেয় মানে বুঝি নাই। মানে বলতেছি যে ওই যে রিভিউ দেয় না, ওইটাই আর কি। রিভিউ হচ্ছে আপনি যখন উইন করবেন দেখবেন ক্লায়েন্ট হচ্ছে রিভিউ দিবে যে ভালো কাজ করেছেন, সময় ইন টাইমে। এই রিভিউটা আসলে মেনলি যেটা হয় ফাইবারে খুব বেশি পাওয়া যায়। কাজ করলে সরাসরি বায়ারের সাথে তো, আর এখন রিভিউ দিতে গেলে আপনাকে আগে ফার্স্টে রিভিউ দিতে হবে, মানে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাহলে দেখা যাবে যে সে আপনাকে আবার ব্যাকে রিভিউ দিচ্ছে, কারণ সবাইকে আসলে ওইভাবে রিভিউ দেয় না। দেখি কি কাজ আমি করেছে। বলতেছি দিলে আর কি, ওইটা কি জিমেইলে নোটিফিকেশন আসবে কিনা? জিমেইলে? হ্যাঁ, আপনার জিমেইল যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে নোটিফিকেশন আসতে থাকবে। হ্যাঁ, জিমেইলে তো কিছুক্ষণ পর পরই আপনার ফ্রিল্যান্সার থেকে ইয়ে আসে। এটা আমাদেরও আসে যে অ্যাক্টিভ নোটিফিকেশন অ্যাক্টিভ করা আছে, নতুন কন্টেস্ট আসছে বা নতুন প্রজেক্ট আসছে, এটা যে লেখা থাকে মাকসুদা পারভিন শ্রাবণী ইউ হ্যাভ এ, মানে এই দেখো আরো নতুন নতুন কন্টেস্ট আসছে, তুমি কোনটাতে আগ্রহী করো। ফাইবার থেকেও আসে, নোটিফিকেশন অন করে থাকলে আসতে থাকবে। দেখি কি ডিজাইন করেছিলেন। শেয়ার করা যাবে? ম্যাম তো ইয়ার কাছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি কম্পিউটার থেকে। কোনো কম্পিউটার ইয়া অন করিনি, মিট অন করিনি। দিদারুল ইসলাম, জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আছেন? ম্যাম আমি বাসায় আছি। বাসায় বলতে ঢাকাতে নাকি গ্রামের বাইরে? গ্রামেই ম্যাম। আরো তো সময় পেয়ে গেলেন, 1 মাস না, অক্টোবরের 3 তারিখ পর্যন্ত। সময় তো পেলাম ম্যাম, সময় তো কাজে লাগানোর চেষ্টা করতেছি। ওকে, গুড। তো ফার্স্ট অফ অল আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যেখানেই কাজ করি না কেন মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। 16টা মার্কেট প্লেসের নাম দেওয়া আছে, অ্যাটলিস্ট একটাতে অ্যাকাউন্ট থাকতে হবে। তো অনেকেই আছে বলে যে আমি জব করছি, আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব না, বা অনেকে আছে যে আমার কোর্সটা শেখার দরকার, আমি কোর্সটা শিখতে পারলেই হলো। কেউ কেউ বলে যে আমি মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট করব না, আমার শুধু সার্টিফিকেট হলেই হবে।
আবার অনেকেই আছি যারা যে মার্কেট প্লেস থেকে আর্ন করব, নিজে স্বাবলম্বী হব। তো মাইক্রো ওয়ার্কার্সে কার কার অ্যাকাউন্ট নেই? ম্যাম আমার $1 ইনকাম আছে মাইক্রো ওয়ার্কার্সে। আলহামদুলিল্লাহ। ম্যাম ওইটাই আমার অ্যাকাউন্ট নেই ম্যাম। আচ্ছা, সব ডাটা স্টুডেন্টদের এন্ট্রি করছিলাম। গুড, সব স্টুডেন্টদের অ্যাট লিস্ট একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট থাকতেই হবে। সো যারা এখনো করেননি করে ফেলেন। প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপর আজকে আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, এবং কাজ কিভাবে করবেন সেটাও দেখাবো। ওকে, তো ফাতেমা আক্তার, ফাতেমা আপনার অ্যাকাউন্ট করা আছে মাইক্রো ওয়ার্কার্সে? কাজ আমি করেছেন? একটা কাজ বলতে ম্যাম আমি একটা কাজ করেছিলাম 15 সেন্ট আর কি আচ্ছা। অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্ট কিভাবে ম্যাম করব? আমার হ্যাঁ বলেন। ম্যাম আমার এখানে জবই আসে না, মানে অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে আহ, ভালোই জব আছে 50টা 60টা কিংবা 70 এরকম, হ্যাঁ, বাট আমারটায় 5টা 7টা এরকম। আর ম্যাম প্রত্যেকটা আমি ওপেন করে দেখি কিন্তু ওগুলো টাস্কগুলো অ্যাকচুয়ালি করার মতো না। আচ্ছা, ওই একটা টেস্ট দিতে হয়, টেস্ট দিয়েছিলেন? ম্যাম টেস্টে তো পারি নাই। এই জন্যই হয়তো বা কাজগুলো আসছে না। টেস্ট ওরা তো ফার্স্টের দিকে টেস্ট নেয়, তাই না রাসেল? আমি টেস্টে ফেল করছি, তারপরও কাজ পাইতেছি। টেস্ট দিলে ডাটা এন্ট্রি কাজগুলো করতেছি। হ্যাঁ, টেস্ট দিলে আর কি কাজ আসে। আচ্ছা দেখি, ফার্স্টে হচ্ছে এরকম একটা লিংক মানে আসবে। মাইক্রো ওয়ার্কার কি হ্যাঁ বলেন। দুইটা অ্যাকাউন্ট খোলা যায়, মানে একটা বাদ দিয়ে আবার আরেকটা? আচ্ছা, দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা বা কিভাবে কি দেখাচ্ছি। খোলা যায় না ম্যাম, খোলা যায় না, খোলা যায় না। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম পেওনিয়ার অ্যাকাউন্টে কত ডলার, নতুনদের জন্য নতুন অ্যাকাউন্ট খুললে কত ডলার থাকলে আমরা উইথড্র দিতে পারবো? উম, এখন কত ডলার উইথড্র দিবেন পেওনিয়ারে? $10 নিচে তো কোথাও আমরা উইথড্র দেই না। 2 4 $5 উইথড্র দিতে ম্যাম গেলে হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট নাকি যারা খুলবে তাদের নাকি মিনিমাম $100 ইনকাম করার পরে উইথড্র দিতে পারবে, এরকম নাকি ম্যাম? একজন গতকাল বললো। কি জানি, আমি এই ব্যাপারে জানি না সঠিক। পেওনিয়ার, স্ক্রিল বা ধরেন পেপাল এগুলাতে না, মিনিমাম $10 $100 কথাই শুনছিলাম। হয়তো বা। আমাদের তো $10-20 হলেও দেখা যায় পেওনিয়ার থেকে ওই যে স্কিলে নিয়ে যায়, বিভিন্ন ইসে কাজ করে, হয়তো বা। আচ্ছা এখানে আসি, ফাতেমা একদম নিচে গিয়ে জি, যে ম্যাম। টার্মস এন্ড কন্ডিশন দেখতে পেয়েছেন? অথবা আপনি ম্যাম গুগল, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্ক্রিন শেয়ার করে নিন। এবার দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এখানে চলে যাই। এই যে আপনি যখন microworkers.com রেজিস্ট্রেশন করার জন্য এসেছেন, একদম নিচে দেখেন টার্মস এন্ড কন্ডিশন আছে। এটা ছাড়াও আপনি জাস্ট গুগলে গিয়ে লেখেন যে মাইক্রো ওয়ার্কার্স টার্মস এন্ড কন্ডিশন। এই যে মাইক্রো ওয়ার্কার্স টার্মস এন্ড কন্ডিশন লিখে সার্চ দিয়ে একটু পড়াশোনা করেন, দেখেন এখানে ওরা কি বলেছে, একের অধিক অ্যাকাউন্ট খোলা যাবে কিনা, কয়টা কম্পিউটার হতে হবে, তারপরে হচ্ছে কিভাবে কাজ করবেন, সব এখানে পাবেন। অথবা আপনি ইউটিউবে গেলেও দেখতে পাবেন যে ওরা কি বলছে।
ছোট্ট একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, এই যে টু এনশিওর অনলি, এখানে একটা লাইন লেখা ছিল, এখানে বলেছে যে তারা শুধুমাত্র জেনুইন অ্যাকাউন্ট নিবে, অনলি ওয়ান অ্যাকাউন্ট পার পারসন, একজন লোক শুধু একটা অ্যাকাউন্টই করতে পারবে পার আইপি, একটা আইপিতেই করতে পারবে পার কম্পিউটারে শুধু একটা অ্যাকাউন্টই থাকতে হবে। দ্যাট মিন্স আপনি ফাতেমা, আপনি একটা অ্যাকাউন্টই করতে পারবেন পার পারসন, আপনি একটা অ্যাকাউন্ট করবেন, যে আইপির আন্ডারে আছেন একটা আইপি হবে এবং আপনার কম্পিউটারে শুধু আপনার অ্যাকাউন্টই থাকবে। যদি ডাবল হয়ে যায় তাহলে কি হবে, অ্যানি অ্যাটেম্প টু ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্ট, যদি মাল্টিপল কোনো অ্যাকাউন্ট আসে, সেটা হতে পারে নাম চেঞ্জ, আইপি একই রকম, অথবা একটা কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট, তাহলে হবে টার্মিনেশন খাবেন। এই যে দেখেন, টার্মিনেশন অফ অল কানেক্টেড অ্যাকাউন্টস, অ্যান্ড এমনও হতে পারে পার্মানেন্টলি ব্যান হয়ে যাবেন। ক্লিয়ার? জি ম্যাম। তো অ্যাকাউন্ট আসলে ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি মিডল নেম দেওয়ার প্রয়োজন দিতে চান দিতে পারেন, অপশনাল, না দিলেও সমস্যা নেই। কোনো কোম্পানিতে জব করেন কিনা অপশনাল, না দিলেও সমস্যা হবে না, আমার মতো দেওয়ার প্রয়োজন নেই। বার্থ ডেট অবশ্যই তারা ডান পাশে কি দিয়েছে, কিভাবে লিখবেন দিয়ে দিয়েছে, মান্থ, তারপরে স্ল্যাশ ডেট স্ল্যাশ ইয়ার। ইমেল, আপনার জেনুইন ইমেল হইতে হবে, এমন কোনো ইমেল দেওয়া যাবে না যেটা আপনি ইউজ করছেন না। সাপোজ অনেকের ইমেল থাকে yoyohanising.com, তারপরে XYZ কি টিকটক বাবা, এরকম অনেক ধরনের মেল আইডি থাকতে পারে, এরকমটা দেওয়া যাবে না, আপনার জেনুইন মেল আইডি দিবেন। ক্যারেক্টার হচ্ছে 8টা থেকে 20টা ক্যারেক্টার হতে হবে, এর মধ্যে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এগুলোর সংমিশ্রণ থাকবে। মিনিমাম 2টা লেটার থাকতে হবে পুরোতে। অ্যাড্রেসের এখানে আসি, আমরা একটু উল্টা করে যাব। কান্ট্রি কি, বাংলাদেশ। তারপরে হচ্ছে স্টেট, আপনি কোন স্টেটে আছেন, যেমন আমি বাংলাদেশের ঢাকাতে আছি, সিটি কি, ঢাকা সিটিতে আছি, মিরপুর শহরে আছি, জিপ কোড, মিরপুরের যে জিপ কোড সেটা দেব, অ্যাড্রেস, আমার যে অ্যাড্রেস সেটা দেব। আর এখানে টিকমার্ক দিয়ে রাখলে, এই যে জমির যেমন নোটিফিকেশন পাচ্ছেন ফ্রিল্যান্সার থেকে, এরকম নোটিফিকেশন আসবে, তারপরে টিকমার্ক দিয়ে সাবমিট দিবেন। অবশ্যই আপনার ওরা হচ্ছে ফোন নাম্বার, আমরা যখন অ্যাকাউন্টটা করে ফেলবো ফোন নাম্বার ভেরিফিকেশন আসে, ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিলে আর কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। তো আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে, সরাসরি আমরা লগ ইনে চলে যাব। লগ ইনে আসি, আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, পাসওয়ার্ড দিয়ে দিই। এই কাজটা করার জন্য একটা কথা বলবো যে আপনাকে ইংরেজি ভালো জানতে হবে। ভালো জানতে হবে বলতে যে একদম ফ্লুয়েন্ট হতে হবে তা না, বাট যেই স্টেপগুলো বলেছে, যে এই স্টেপের পরে এইটাতে যান, কি কি বলেছে এই জিনিসগুলো বুঝতে হবে। যদি না বুঝি এখানে ভালোভাবে কাজ করতে পারবো না। সেকেন্ড, আপনাকে অবশ্যই স্ক্রিনশটের যেই অপশনগুলো, যেমন প্রিন্ট স্ক্রিন, কোনো একটা ইমেজকে কিভাবে আপনি লিঙ্কে কনভার্ট করবেন, তারপরে কোনো একটা ডাটাকে কিভাবে লিঙ্কে কনভার্ট করবেন, সেগুলো জানতে হবে। আর হচ্ছে এখান থেকে এক্সটেনশন ইউজ করবেন স্ক্রিনশটের জন্য। গুগলে গেলে এক্সটেনশন পাওয়া যায় স্ক্রিনশটের, আমি অসাম স্ক্রিনশট ইউজ করি, অনেকে অনেকটা ইউজ করে, নিম্বাস আছে, আরও কি কি যেন আছে, আপনারা স্ক্রিনশট ইউজ করবেন। তো এখানে আসার পর জবসে যাব, অল জবস অ্যাক্টিভ করে রাখলে সব ধরনের জবস আমাদের এখানে কি করবে, শো করবে। যা যা জবসগুলো আছে এখানে শো করবে। তো মোটামুটি আমার এখানে এখন 9টা জবস শো করছে। তো এখানে দেখেন পেমেন্ট কত, সেটা তো বুঝতেই পারছি যে কোনটাতে কত পেমেন্ট করবে। আসলে এত অল্প পরিমাণ দেখা যাচ্ছে কারণ সে 5 সেন্ট করে 250 জন থেকে কাজটা নেবে।
250 জনের কি কাজ? ইউটিউব লাইক। আপনি ইউটিউবে গিয়ে লাইক দিয়ে আসবেন। 250 জনের থেকে নেবে কাজটা, অলরেডি 244 জনেরটা সে কি করেছে, নিয়ে নিয়েছে। আর মাত্র কয়জন আছে? 6 জন বাকি আছে। 6 জন না? হ্যাঁ। পরবর্তী কাজটা বলছে সেন্ট 50 ডগি কয়েন প্লাস বোনাস। তাকে যদি 50টা ডগি কয়েন সেন্ড করেন বোনাস দিয়ে, তার আপনাকে 12 সেন্ট দিবে। সার্চ প্লাস এনগেজ প্লাস স্ক্রিনশট প্লাস বোনাস 5 সেন্ট করে দিবে। 1000 জনের থেকে নেবে অলরেডি 581 জন। তো এগুলো টাইম টু রেট দিয়েছে, মানে এই টাইমের মধ্যে করতে হবে। আর এখানে হচ্ছে 3 মিনিটের মধ্যে, তারপরে হচ্ছে এটা 5 মিনিট এরকম আছে। যেমন ইউটিউবে রেজিস্টার অ্যাকাউন্ট, এটা হচ্ছে 30 মিনিট। তো ধরেন আমি ফার্স্টেরটাই লিঙ্কে যদি আমি যাই, ওরা টাইম কাউন্টিং করে। এখানে 3 মিনিট শো করেছে, ক্লিক করার সাথে সাথে টাইম কাউন্টিং করছে। ওয়েট করেন। ফার্স্টে কি বলেছে? ইউটিউব লাইভ। দেখেন এই যে পেজটা চলে আসবে এখন। এই যে পেজ আসার সাথে সাথে 3 মিনিট টু ফিনিশ। এই যে আমার এখানে কি আসছে? টাস্ক প্রিভিউ। আমাকে অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে, টাস্ক দিতে হবে। দিস ইজ জাস্ট এ টাস্ক প্রিভিউ অফ দিস ক্যাম্পেইন, সাম ইনফরমেশন মাইট চেঞ্জ আফটার অ্যাকসেপ্টিং দ্য টাস্ক। টাস্ক কি ছিল? গো টু, এই লিঙ্কটাতে যেতে বলেছে। ক্লিক অন ইউটিউব ভিডিও লিঙ্ক মেনশনড ইন দ্য টুইট, মানে এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে যাব। লাইক ভিডিও অন ইউটিউব। আচ্ছা, আমি এটা না করি, অন্য আরেকটা করি। এটা পরে করবো, সময় বেশি। পনেরো সেন্টে কি বলেছে? এন্ট্রি, সাইন আপ প্লাস ভোট প্লাস স্ক্রিনশট। ওকে, 15 যেটা আছে এটা দেখি। 3800 জনের থেকে নেবে, 3795 জন থেকে অলরেডি নিয়ে নিছে। এটাতে কি হয়? ক্লিক করি। ওকে, এখানে আসার পর 10 মিনিট টু ফিনিশ, সবগুলো থেকেই আর কি পরীক্ষা দিচ্ছে। আমার কি আজকে ক্যাম্পেইন শেষ হয়ে গেল নাকি? তো আমরা এখানে আসবো, আসার পর স্ক্রিনশট রেখে দেবো। এখানে একটা টাইম কাউন্টিং হয়, অলরেডি শো করছে না কারণ এখানে আমাকে হচ্ছে টাস্কের প্রিভিউ দিতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট দিলে টাইম কাউন্টিং শুরু হবে। তো আমরা ফার্স্টে কি করব? একটা স্ক্রিনশট রেখে দিই, যেহেতু এখানে টাইম কাউন্টিং হচ্ছে না। তাহলে করে নিই যে কি বলেছে, চুজ লগ ইন অপশন ফার্স্ট স্টেপ, তারপরে ক্লিক রেড অ্যারো টু কন্টিনিউ, ফিল ইউর নেম সিটি এজ ইটিসি, ক্লিক কন্টিনিউ টু রেড অ্যারো, কপি দিস 5 নেম ইন 5 বক্স। 5টা বক্সে আপনাকে কি বলেছে? 5টা নাম শো করবে। ডোন্ট ফিল আপ 5 নেম বিলো সিরিয়াল অ্যাজ ইউর ওন, ইফ ইউ ডু সেম ইটস উইল নট অ্যাকসেপ্ট। এই যে 5টা নেম আছে, 5টা নেম কি করেছে? সিরিয়ালি আমাদেরকে বসাতে বলা হয়েছে। টেক এ স্ক্রিনশট কনফার্ম কন্টিনিউ পেজ উইথ 5 নেম প্রত্যেকটাতে। আর স্ক্রিনশট কোথা থেকে নেবে? যে ওরা লিঙ্ক দিয়ে দিয়েছে। যে এই লিঙ্কটা আমি কি করব? কন্ট্রোল সিটি এখানে ওপেন করে রাখি। এখানে আসলে যে স্ক্রিনশটের ইমেজটা আসবে, ওই স্ক্রিনশটটা নিয়ে এসে আমরা এখানে পেস্ট করলে, সাপোজ আমি যদি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আসি, কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন কিবোর্ডের, স্ক্রিনশট কমপ্লিট। এখানে আসবেন,
ম্যাম লাইট শট দিয়েও করতে পারেন। লাইট শটই তো আছে এটা, এই যে সাইন ইন করতে বলো। Okay, ওরা হচ্ছে এক্সাম্পল দিছে যে এইরকমটা স্ক্রিনশট থাকতে হবে। সো আমরা যদি লাইট শট ইউজ করি তাহলে প্রিন্ট স্ক্রিন থেকে সরাসরি করতে পারবো, যে এরকম প্রিন্ট স্ক্রিন। ফার্স্টের কোন পার্টটা ছিল, এই যে এতটুকু। এখানে হচ্ছে আপনার ইমেজটা দিবেন, ব্রাউজ ইমেজ। আপনি তো ইমেজটা আগে সেভ করে রাখবেন। এখানে যাব, যে স্ক্রিনশটটা নিয়ে আসছি ব্রাউজ করব, এরপরে হচ্ছে এখান থেকে লিংকটা চলে আসবে। ওই লিংকটা পরবর্তীতে আমরা গিয়ে কি করব, কাজটা যে করেছি কাজের মধ্যে আপডেট করে দেব। যে এখানে আসবে যে কোন ইমেজটার আপনি লিংক শর্টেজ করতে চান, সেটাকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। সাপোজ ডেস্কটপে চলে যাই। ধরেন এটাকে নিলাম, ওপেন করি, ইমেজটা এখানে ওপেন হবে। এই যে যে লিংকটা আসলো, এই লিংকটাকে জাস্ট আমরা কি করব, কপি লিংক অ্যাড্রেস, কপি করে এই যে এখানে কাজটা করব। কাজ করে অ্যাকসেপ্টেন্স স্টার্ট দিলে আমার কাজ শুরু হয়ে যাবে। তখন কি করব, যে চুজ লগইন অপশন, লগইন করব। এরপরে ক্লিক রেড অ্যারো টু কন্টিনিউ। প্রত্যেকটা ধাপ করে করে স্ক্রিনশট নিব, নেওয়ার পর কাজটাকে কি করে দেব, সাবমিট করে দেব। ঠিক আছে? বুঝতে পেরেছি কাজ কিভাবে করতে হবে? প্লিজ ভিজিট দিস ভিডিও ফর এ 1 minute ইজি ওয়ার্ক ইনস্ট্রাকশন। এটাতে যেতে বলছে, দেন গো টু দিস লিঙ্ক, টপ এত, চুজ লগইন অপশন, কপি ইমেজ, স্ক্রিনশট এখানে পেস্ট করতে বলেছে, চুজ ফাইলস, তারপর হচ্ছে ফিনিশ। এই দেখেন কাউন্টিং শুরু হয়েছে অলরেডি, কাউন্টিং চলছে, কাউন্টিং চলছে। সো এই সবগুলো কাজ আমি কি করব, এখানে যাব, একটা স্ক্রিনশট রেখে দেব, ফুল পেজ। ওকে, এখানে যাব, আমি ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গেলে যেখানে টাইমটা কাউন্টিং শুরু হয়েছিল ওখানে এসে কি হবে, থেমে যাবে। এরপরে হচ্ছে আমি এখানে আসব, যে যে কথাগুলো কাজগুলো বলেছে সেই অনুযায়ী কাজ করে কমপ্লিট করব। জাস্ট স্ক্রিনশটের ইউআরএলটা নেব। ফার্স্টে কি বলেছে, প্লিজ ভিজিট দিস ভিডিও ফর এ 1 minute ইজি ওয়ার্ক স্টেশন। এইটাতে আপনাকে কি বলেছে, ভিজিট করতে হবে, ইউটিউব চ্যানেলের এখানে যেতে হবে। দেন গো টু দিস লিঙ্ক, top100disboardimage.com, এখানে যেতে হবে।
সেকেন্ড বলেছে এই লিংকে যেতে হবে। ফার্স্টে এখানে ভিজিট করবেন, সেকেন্ডে এখানে যাবেন, চুজ লগ ইন অপশন, ক্লিক রেড অ্যারো টু কন্টিনিউ, ফিল ইউর নেম, সিটি, এজ, ইটিসি, ক্লিক কন্টিনিউ টু রেড অ্যারো, কপি দিস 5 নেম ইন 5 বক্স, 5টা বক্সে 5টা নেম করতে হবে। ডোন্ট ফিল আপ 5 নেম বিলো সিরিয়াল অ্যাজ ইউর ওন, ইফ ইউ ডু সেম ইটস উইল নট এক্সপেক্ট। এই 5টা নাম নিতে হবে, টেক এ স্ক্রিনশট, কনফার্ম কন্টিনিউ পেজ উইথ 5 নেম, 5টা নেম দিয়ে যে কন্টিনিউ করেছেন সেটা করেন, এক্সাম্পল, তারপর স্ক্রিনশট নেব। ম্যাম অ্যাকচুয়ালি এই নামগুলো সিরিয়াল করে না, উল্টা পাল্টা করে বসাতে হবে। এই যে নামগুলো, হ্যাঁ, এরপর হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনি পেস্ট করবেন। জাস্ট স্ক্রিনশটটা নিয়ে এসে পরে এই আপনার এই কাজটাতে চলে যান। চলে যাওয়ার পর আবার হচ্ছে যে ইউটিউব লাইকে যাবেন, সাবমিট ম্যাম করবেন। উপরে তো বলেই দিয়েছে যে বাংলাদেশের ওয়ার্কাররা কাজটা করতে পারবে না। কোথায়? হ্যাঁ ওখানে লেখা ছিল, ওইটা ওই কাজের জন্য লেখা ছিল উপরে। ও আচ্ছা, এই যে, হ্যাঁ, ওয়ার্কার্স ফ্রম বাংলাদেশ শুড নট পারফর্ম দিস টাস্ক, তো দেখে নিতে হবে। ইম্পর্টেন্ট ইয়াটা দেখেন উপরে, ওয়ার্কার ফ্রম বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ, দেখেছি রেজিস্টার। দেখেছি। তো অন্যান্য যত কাজ আছে প্রতিদিন আসলে পাবো না, যাই পাওয়া যায়। পারবো তো চেষ্টা করলে। আশা করি সবারই তাহলে এই অ্যাকাউন্টটা থাকবে এবং একটু একটু করে ছোটখাটো কাজ করতে পারবো। এই সমস্ত কাজ যেগুলো আর কি আছে অ্যাভেলেবেল থাকে সবসময়, হুম, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আর কি পেমেন্ট নিয়ে ঝামেলা করে, কিংবা কাজে হালকা একটু ভুল হইলে ওটা পেমেন্ট করে না, কিংবা কাজটা পারফেক্টলি দিলেও পেমেন্ট করতে চায় না ওরা। আচ্ছা, সমস্যা নেই। চলেন এবার কে কি কন্টেস্ট করছেন দেখি, একজন শেয়ার করেন। আজকে সকালে যেটা করছিল। ম্যাম আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। হ্যালো ম্যাম আমার যেহেতু সাইন আপ হইতেছে না, এসে দেশে আমার কেউ যদি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে সাইন আপ হচ্ছে না সাইফুল? ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, অ্যাকাউন্টে কি হচ্ছে না? সাইফুল, রাসেল কি বলছিলেন? ওকে, ট্রাই করে পরে জানাবো ভাই। পিসির কি আজকে প্রবলেম হতে হলো? সবাই কি শুনতে পাচ্ছেন?
জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম, সাইফুল, শোনা যায়। হ্যাঁ শুনতে পাচ্ছেন। সাইফুল কি বললেন বুঝিনি। সাইফুল, ম্যাম আমার নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, আমি পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। ওকে, সকালে প্রায় 10টা 12টা হচ্ছে লিংক দিয়েছিলাম। ওই লিংকের মধ্যে ফার্স্ট যে লিংকটা ছিল আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে একজন ছেলে তার মায়ের বার্থডেতে উইশ করবে, কোলাক করে যে ফটোগুলো সেট করা হয়, একদম ইজি একটা কাজ। জাস্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, সুন্দর করে সাজিয়ে কাজটা করতে হবে। কেউ কি এটা ট্রাই করেছিলেন নাকি শুধু লোগো নিয়ে বসে আছেন? আমরা কিন্তু ইমেজ রিলেটেড অনেক কাজ পাই, আমি যে কাজগুলো দিচ্ছি সেটা। হ্যালো, জি জাহিদ ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসছিল কোনো গেস্ট এখন পর্যন্ত? না এখন পর্যন্ত কোনো গেস্ট আসে নাই, বাট আমরা আর কি অন্য কাজ দেখছিলাম, তো আমি খেয়াল করিনি, দেখিনি। আপনারা কেউ কি খেয়াল করেছেন কেউ? আচ্ছা, আপনার এখানে নতুন 2 জন স্টুডেন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, একটু ফিমেল স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের অন্য ব্যাচের স্টুডেন্ট, একটু প্রবলেম হয়েছিল, এই কারণে আপনার এখানে দেওয়া হয়েছে। নাম কি? সম্ভবত একজন অলরেডি জয়েন করছে, মনীষিলা, হ্যাঁ মনীষিলা। পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আরেকজন আসতে পারে, আপনি একটু ওদের সাথে কথা বলুন, ওরা ভালোভাবে কাজ করতে পারবে। আমি রবি সোম মানে এই ব্যাচে দিয়েছি। না না, এই ব্যাচ আমি দিয়েছি রবি সোম বৃহস্পতি। দেখো ওরা ভালোভাবে কাজ করতে পারে, আপনি করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখি কি হয়, পরে আমি তাহলে আপনার সাথে ওইভাবে কথা বলি। আচ্ছা ঠিক আছে। কি যেন বলছিলাম, রাসেল জি ম্যাম। শেয়ার করেন, আর হচ্ছে কন্টেস্ট গুলো ওপেন করেন, যে কোনো একটা কন্টেস্ট যারা করছেন প্রেজেন্ট করে দেখান। আমি একটু ম্যাম ওই ছেলে মায়ের বাড়িতে কথা বলছিলেন, কিভাবে করা যায় একবার বলেন। হ্যাঁ ম্যাম ওই যে ফটো ইয়াটা আচ্ছা, বার্থডে উইশ করবে যে বার্থডে ওইটা হচ্ছে যে আপনাকে উনি অনেকগুলো ছবি দিয়ে দিয়েছে, প্রায় 10-12টার বেশি মেবি ছবি আছে, দেখবেন নিচে অ্যাটাচমেন্ট। তো সে চাচ্ছে এই ছবিগুলোকে দিয়ে কোলাক করে, ওই যে আমরা বানাই না, ছবি বানাই, যে আমাদের অনেকগুলো ছবি ছোট ছোট করে থাকে, কোলাক করে যে পিকচার বানাই, তো ওইখানে মেইন ইমেজ নামে একটা ইমেজ আছে, সেই ইমেজটা সে মিডলে চাচ্ছে, আর বাকি অন্যান্য ইমেজগুলো আপনি সেট করে বসান। যে কোলাক ইমেজ মানে বুঝতে পেরেছি সাইফুল? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখি একটু চলেন। এই যে এরকম টাইপের ইমেজ চাচ্ছে, মানে ডিজাইন আপনি করবেন, বাট সবগুলো ইমেজের মধ্যে একটা ইমেজ আছে, নাম লেখা আছে মেইন ইমেজ, ওই মেইন ইমেজটা সে চাচ্ছে এইরকম মিডলে থাকবে, আর বাকি ইমেজগুলো আপনি চারপাশে ডিজাইন কিভাবে করবেন অ্যাজ ইউর উইশ, কারণ ডিজাইনার এক এক ডিজাইনের এক এক রকম করে ডিজাইন দিবে। তো সেটা ফটোশপ বা ইলাস্ট্রেটর আপনি যেভাবেই করেন করে তার কাছে জমা দিতে হবে। উনি আপনার মাকে হচ্ছে উইশ করবে। আমার কাছে এটা ভালো লেগেছে যে আমরা যদি একটু আইডিয়া, ক্রিয়েটিভ কোনো আইডিয়া যদি নিয়ে আসতে পারি, একটু ইমেজগুলো এডিট করে দিয়ে দেন হচ্ছে কাজটা করি, বা ধরেন কোনো উক্তিও দিতে পারি যে সুন্দর, তার মাকে যেহেতু উইশ করবে দিয়ে, মেবি হচ্ছে আপনার কত ডলার যেন এটা ছিল, চেষ্টা করে দেখেন, আমার মনে হয় ভালো হবে। আবার আরো ছোট ছোট কিছু লোগোর কন্টেস্ট আছে, ওইটাও করে দেখতে পারেন। কেউ শেয়ার দেখেননি? রাসেল শেয়ার করেন এবং একটা লোগো ডিজাইন করে দেখান। আর মনীষিলা, রাসেল শেয়ার করেন, কি লোগো ডিজাইন করুন? লিংকগুলো থেকে জি, যে কোনো শেয়ার করছি। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা মনীষিলা 1 মিনিট, রাসেল যে লিংকগুলো দিয়েছি সেখান থেকে একটা ছিল মেবি বারবার টাইপের, বারবারের সব দিবে, আবার আরেকটা ছিল আপনার
কি যেন একটা স্কুলের একটা লোগো ছিল, আমরা কিন্তু প্রেজেন্ট হয়নি। রাসেল, প্রেজেন্টটা অফ করে দিয়ে আবার নতুন করে করেন। প্রেজেন্ট অফ করে দিয়ে আবার নতুন করে প্রেজেন্ট করেন। মনীষীলা কোন ব্যাচে ছিলেন আগে? ম্যাম আমি 79 ব্যাচে ছিলাম। তানভীর আহমেদ ম্যাম প্রেজেন্ট কি হয়েছে? হ্যাঁ এখন প্রেজেন্ট হয়েছে 79 ও অনেক। আপনার কোন পর্যন্ত হয়েছিল ক্লাস? কত নাম্বার ম্যাম ক্লাস? আমাদের ইলিস্ট্রেটর ধরেছে, ইলিস্ট্রেটর ধরে উনি ফার্স্টে ভেক্টর ধরেছে, কোনো কিছু ইন্ট্রোডিউস করে নাই কোনো মানে টুলের। তো তারপরে উনি ওটা কিছু করে শেষ করতে মানে হালকা হালকা করানো হয়েছে। তারপর উনি কার্ডে চলে গেছে আর কি, বিজনেস কার্ড। কার্ডের অল্প কিছু দেখাই আর কি, তারপরে আর কি ক্লাস করা হয় না। আচ্ছা শিলা, ফার্স্ট অফ উনি অল, আর আচ্ছা বুঝতে পেরেছি। ফার্স্ট অফ অল হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা যেটা করি, মানে আমি যেভাবে করাই সেটা হচ্ছে আমাদের সবার আগে টুলসগুলো, তারপরে হচ্ছে আপনার ভিতরে যে ফাংশনগুলো আছে এগুলো হচ্ছে ভালো করে জানতে হয়। এগুলো জানা হয়ে গেলে এরপরে আপনি কি ডিজাইন করবেন, বিজনেস কার্ড বলেন, ফ্লেয়ার বা ব্রোশার যেটাই হোক, জাস্ট ডকুমেন্ট সেট আপ। এটা আমার এখন যাদের সাথে আপনি ক্লাস করছেন ওদের আজকে 47 ক্লাস চলছে, ওদের শেষ, ওদের আরো আগেই হচ্ছে ইলাস্ট্রেটর কমপ্লিট, এখন জাস্ট প্র্যাকটিস করছে, সবাই প্র্যাকটিস করে দেখাচ্ছে। তো ওদের সাথে তো অ্যাডজাস্ট করাটা মনে হয় আপনার টাফ হয়ে যাবে। আবার আরেকটা ব্যাচ যে আছে রবি মঙ্গল এগুলো কিছু দেখায় নাই, এই যে ফাংশন টুল এগুলো কিছু দেখায় নাই, উনি ডিরেক্টলি ভেক্টর দেখাইছে আর কি, জাস্ট কিভাবে আমরা বুঝি নাই। আচ্ছা আমি প্রয়োজন আমি আপনার সাথে পার্সোনালি কথা বলে নেব। আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি দুটোর যে ব্যাচটা আছে ওদের মোটামুটি একটু পিছনে আছে, যেমন ওদের গতকালকে আমরা ফ্লেয়ার ডিজাইন দেখেছি গত বৃহস্পতিবারে, মানে ওদেরও বিজনেস কার্ড পর্যন্ত হয়েছিল, এরপরে আর কিছু দেখানো হয়নি, আর মেবি ক্যালেন্ডার ডিজাইন দেখানো হয়েছিল। সমস্যা নেই, আপনি রবি মঙ্গল বৃহস্পতিতে কি প্রবলেম হবে? দুইটা থেকে 6টা কোনো প্রবলেম হবে না? ঠিক আছে, আপনি আজকে ক্লাস করেন, আর আপনি হচ্ছে আগামীকাল থেকে রবি মঙ্গল বৃহস্পতি তাহলে 2টা থেকে জয়েন করেন। হ্যাঁ, আর পার্সোনালি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেটা আমি আপনার সাথে কথা বলে নেব। হোয়াটসঅ্যাপে তো আছেন? জি ম্যাম হোয়াটসঅ্যাপে আছি। আপনি জাহিদ ভাইয়ের সাথে, আচ্ছা আমি একটু জাহিদ ভাইয়ের সাথে কথা বলে নিই তারপরে আপনাকে এবং জানাবো। আমি আছি, বলেন। ও আছেন জাহিদ ভাই, এখন কি করব, ওনাকে তাহলে ওই 28 আর 30 যে ব্যাচ আছে ওনাদের সাথে অ্যাডজাস্ট করে দিই, কারণ ওদেরও হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড পর্যন্ত হয়েছিল, এরপর আর হয়নি, হ্যাঁ ওদের সাথে অ্যাড করে দিই। ঠিক আছে তাহলে, হ্যাঁ ওখান থেকে শুরু করো। আর যে গ্রুপটা ওখান থেকে অ্যাড করতে হবে না? হ্যাঁ, ওনাকে হচ্ছে ওই যে 28 অথবা 30 ব্যাচের যে কোনো একটা ব্যাচে অ্যাড করে দিলেই হবে। হোয়াটসঅ্যাপে একটু অ্যাড করে দিলে ভালো হয়, তাহলে আমি পার্সোনালি ওনার সাথে কথা বলতে পারবো বা কানেক্টেডও থাকতে পারবো। আচ্ছা অসুবিধা নেই, দুইজন আরেকজন স্টুডেন্ট আছে, ওর নাম্বার অফ আছে। আচ্ছা আসলে তো কথা হবে। ফারজানা বিশু ফাতেমা, আর হচ্ছে মনীষা, আপনি ওই গ্রুপ থেকে লিখে নিন। হ্যাঁ হ্যাঁ মনি, আপনি হচ্ছে ওই যে 79 যে আছে ওখান থেকে লিভ নিয়ে হচ্ছে আপনি নতুন গ্রুপটাতে ভাইয়া যে অ্যাড করে দিবে ওখানে চলে আসতেই হবে। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি কোনো প্রবলেম নেই, বারবার বলছি, দুইটার ব্যাচে। ওদের আবার সকালের ব্যাচটা খুব অ্যাডভান্স, ওখানে এই জন্য দিলাম না, কারণ সকালের ব্যাচ মোটামুটি অ্যাডভান্স হয়ে গিয়েছে, তাই আপনাকে বিকেলের ব্যাচেই অ্যাড করলাম। আচ্ছা আরেকজন আসুক, করে দেখবো তাকে কোথায় রাখা যায়। আমাদের রাসেল ভাই কি করছেন? চিন্তা করতেছি যে কিভাবে করব, আমি চাচ্ছিলাম এটার জন্যই করতে। আপনি ভাই একটা কথা, জি এই ওই যে মাইক্রো ওয়ার্কার্স আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন তখন কি সাথে সাথে এক্সাম দিবেন?
হ্যাঁ সাথে সাথে না, একটা কাজ সাথে সাথে করতে next গেছিলাম তখন হচ্ছে এক্সাম দিয়ে তারপরে কাজটা করতে হয়, তাছাড়া কাজ মানে দেয় না। আপনি যেদিন অ্যাকাউন্ট খুলছেন ওই দিন কি ইয়া করছেন কিনা? এক্সাম দিছি কিনা ওই দিন খেয়াল নাই ঠিক, হয়তো ওই দিনই দিছি বা তার পরের দিন, হয়তো বা এক দুই দিন লেট হইতে পারে। প্রথমে একটু অ্যাফ্রাইড ছিলাম যে ওটা আচ্ছা আচ্ছা, এক্সাম আমি দিলে আমি খেয়াল করছি যে যারা আপনার একদিন দুই দিন পরে এক্সামটা দিচ্ছে তারা যদি ফেল করে তাও তাদের কাজের পরিমাণটা মানে বেশি থাকে, প্রায় 40-50টা কাজ থাকে প্রায়, মানে সাথে আমার সাথে দিয়ে দিলে আমার আমার এখানে প্রায় 70টার উপরে থাকে, কিন্তু আমি সবগুলো রিমুভ করে দিছি। 50টা 60টা এরকম থাকে যদি একদিন দুই দিন পরে মানে একটু রিসার্চ করে আর কি এই ওয়েবসাইটটা, ওই আইপি থেকে, তাইলে দেখা গেছে তারা একটু ইয়া করে আর কি, বুঝতে পারছেন? আমি দেখলাম আর কি, খেয়াল করছি এই জিনিসটা। যেমন আমার এখানে আমি তো সাথে সাথে এক্সাম দেইনি, আবার এই কয়েকজনের শুনলাম যে এক্সাম ওই দিনই দিছে কিন্তু তারপরে কাজের পরিমাণ কম, 5টা 6টা এরকম করে, এই মানে হ্যাঁ সেদিন আমারটা মনে হয় সেজন্যই কম থাকে, কারণ আমার অ্যাকাউন্ট করার পরেই হচ্ছে দেখছি বসে বসে হচ্ছে পরীক্ষা দিচ্ছে। আমি এখানেও কি হ্যাঁ আমি এটাই আমি দেখছি বললাম আর কি। এখানেও কি পরীক্ষা দিতে হয় নাকি? তবে এখানের একটা অভিজ্ঞতাটা শেয়ার করি আমি একটু আমার। এখানে আমি যেটা করি এখান থেকে একটা কাজও করি না, হ্যাঁ এগুলো আমি সব রিমুভ করে দিই, এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে ফাও কাজ। আমি যেটা করি সেটা হচ্ছে যে ডাটা কালেকশন, মানে নির্দিষ্ট কাজ নাই করে কোনো। কাজ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এখানে ডাটা কালেকশনে কোনো কাজ নেই, এটা পাওয়া যায় না সবসময়। ধরেন এটা হচ্ছে দুপুর 3টার পরে পাওয়া যায় বা রাত 3টার পরে পাওয়া যায় মোটামুটি কাজগুলো। তো এই ডাটা কালেকশন একদম ইজি, মানে পাওয়া যায় না, পাওয়া গেলে আবার করলে সাথে সাথে পেমেন্ট করে, ওইটা আচ্ছা 3 সেন্ড করে দেয়। তো সেটা হচ্ছে আমি এখানে দেখে টাস্কটাই ফিনিশড, সেখানে হচ্ছে হায়ার গ্রুপ টাস্ক। আর ম্যাম বলে দেন যাতে কাজ করলে মানে ইয়া অ্যাকাউন্ট করলে 2-3 দিন যেন ওই অ্যাকাউন্টটা ভিজিট করে অনেকক্ষণ যাবত, তাহলে আপনার এক্সাম দিলেও দেখা গেছে কাজের পরিমাণটা বেশিই থাকবে। এই যে আমি ফেল করছি, অ্যাডমিশন টেস্টে ফেল করছি। ভাই আমিও ফেল করছি বুঝছেন, একটাতে মাত্র পাস করছি, মানে 3 ধাপ তো, একটা পাস করছি আর 2 ধাপ মানে এমনি আছে। আচ্ছা, এই ডাটা কালেকশনের কাজগুলো আমি সব করছি, আমি 39টা কাজ করছি, 38টা হয়েছে, একটা ভুল গেছে। আচ্ছা এই যে দেখেন রিভিউ কিন্তু অলরেডি এই যে 5 স্টার পেয়েছেন, তারপরে হচ্ছে এখান থেকে এটা আচ্ছা কাজ করতে থাকেন একটু একটু করে, তাহলে এটা হচ্ছে এটা পাওয়া যায় না, পাওয়া গেলে দেখেন আমার একটা ফ্রেন্ড আছে, ও আর কি মানে একটু পর পর একটু ঢুমারে এসে আর কি এখানে কাজ আছে নাকি। ও এটাই মানে অ্যাক্টিভ মোটামুটি থাকতে হবে, সব মার্কেট প্লেস গুলোই একই রকম যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। জমির বললো না যে একটু রিসার্চ করতে হবে, রিসার্চ মানে হচ্ছে আপনি কতক্ষণ অ্যাক্টিভ থাকছেন, ঘুরে ঘুরে দেখছেন যে কি কি কাজ আসে। আর আমরা তো হচ্ছে দেখা যায় ওই যে অ্যাকাউন্ট করে রেখে দিয়েছি, 2-4-5 দিনও আসছি না, এটাই হচ্ছে প্রবলেম। যত বেশি রিসার্চ করবেন তত বেশি তারা এখানে গুরুত্ব দেবে। এখানে এখানে একটা জিনিস বলি, আমার এখানে $1, তো এখানে হয়তো আজকে এখানে $4 কিংবা $5 থাকতো, আমি মাঝখানে 3 দিন ব্যান খেয়েছি এটা থেকে, মাইক্রো ওয়ার্কার্স থেকে 3 দিন ব্যান খেয়েছিলাম এটার জন্য, অটো রিলোডের জন্য। অটো রিলোড বলতে কি, মানে যেটা অটো রিলোড নেয়, কিন্তু আমি অটো রিলোড করিনি, খুব ফাস্ট বারবার চেক করছি। তো ওরা এটা মনে করছে যে আমি একটা অটো অটো রিফ্রেশার রিলোড দিয়ে ইউজ করছি রেখেছেন। হ্যাঁ কাজের জন্য। হ্যাঁ, না আমি দেই নাই, আমিও কিন্তু বুঝতে আমার পেরেছি। হাতটাই মানে এত দ্রুত কাজ করছে, তার জন্য আর কি ওনারা আমাকে 3 দিনের জন্য ব্যান করে দিয়েছে। আমি 3 দিন কাজ করতে পারিনি এখানে। এখন আমি ম্যাম এটার জন্য কাজ করতে চাইতেছি, কিন্তু এটার জন্য আমার ভাবতে হবে না, ইনস্ট্যান্ট তো আর করতে পারবো না, একটু খাতা কলমে ভাবতে হবে, তো যখন ডিজাইন করবো তখন করে দেখাইতে পারবো। আমি এখন আচ্ছা ওকে, তাহলে একটু রিসার্চ চিন্তা করে করছি আসেন, এটা। দেখেন কি করা জি। যায়। আমি একটা কন্টেস্টের জন্য একটা লোগো বানাইছি। ওকে শেয়ার করেন রাসেল, শেয়ার অফ। তাহলে আপনি কি করেন, মাথায় একটা আইডিয়া নিয়ে আসেন, এরপর আমাদেরকে ডিজাইন করে দেখাবেন। সাইফুল সাইফুল কোথায় গেল? জি ম্যাম দিতেছি। শেয়ার করে দেখান। এতক্ষণ যদি আমাদেরকে বসায় রাখেন আমরা তো ঘুমিয়ে পড়বো সাইফুল।
ম্যাম আমার নেট একটা প্রবলেম করতেছে, আমি একটু পরে দেখাই। আপনি না বললেন একটা লোগো ডিজাইন করেছেন, দেখাতে চাচ্ছেন? জি ম্যাম, খুবই সাধারণ লোক, আপনারা হয়তো মনে করবেন না। কোনো ডিজাইনই সাধারণ না, সবই অসাধারণ, জাস্ট একটু টেকনিক খাটাতে হয়। আসসালামু আলাইকুম। পাভেল রহমান বলেন, আপনার কি আপডেট? আপনার ফাইবারের ম্যাম আমি সেন্ড করেছি অনেকগুলা, দেখবেন ম্যাম একটু হ্যাঁ অবশ্যই। আর ফাইবারের কন্টেস্টের জন্য। ফাইবারের কাহিনী কি? ফাইবার ম্যাম আপনাকে তো বাদ রাখছি, ফ্রিল্যান্সিং এ কন্টেস্ট করতেছি ম্যাম। গুড। যদি একটু বুদ্ধি হয়, আগে ভাগে বায়ারকে সব দিয়ে টিয়ে বসে আছে, বায়ার তো এবার আর টাকা দেয় না। ম্যাম দেখা যায়। হ্যাঁ সাইফুল, আমরা দেখতে পাচ্ছি। মনের পর আমি দেখে বলবো। কন্টেস্ট হইতে এইটা অনেক বড় কন্টেস্ট। উই না না, এটা তো আমিই দিয়েছিলাম। জি ম্যাম। ইউনাইটেড আরে ওরা দিল না, আমি বানাইছি এটা ম্যাম। আমি এখন এগুলো ফোন ঠিক করে নিয়ে দেখতেছি। আচ্ছা, কনসেপ্টটা ভালো আছে। সবগুলো কি মেজারমেন্ট আপনি করেছেন? জি ম্যাম, সব আমি করেছি। অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। কন্ট্রোল জেড। জি ম্যাম। মিডল অ্যালাইনমেন্ট আছে? সবাইকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করেন। হ্যাঁ মিডল অ্যালাইনমেন্ট না, ও ম্যাম উঠে গেছে। কন্ট্রোল জেড ওইটা না, জাস্ট হচ্ছে ভার্টিক্যাল যেটা। ওকে ঠিক আছে, আপনি তাহলে এটা করেন, একটা জি মকআপে ম্যাম, আর বসান। কাস্টমাইজেশন করে দেই কি করা যায়। এটাও দিতে পারেন, এই টেক্সটটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে গ্রুপ করে একটা মকআপে বসান। ম্যাম আমি পরে বসাই। ম্যাম এটার একটু লিংক একটু শেয়ার করে দিলে ভালো হতো। কে বলছে এই কথাটা? ম্যাম ম্যাম আমি। নাম কি? ম্যাম ফাতেমা স্যার। ও আচ্ছা, ফাতেমা। ফাতেমা গ্রুপে দেওয়া হয়েছে, পাননি? ম্যাম তাহলে আমি দেখতেছি। আচ্ছা ওকে, এক মিনিট। ওকে ম্যাম আমি করি। আচ্ছা কাজ করেন, কাজ শেষ হলে দেখাবেন। পাভেল রহমান। ওকে ম্যাম আমারটা দেখাই। পিসি তো হ্যাং হয়ে যাবে, ওয়েট করেন। হ্যাঁ পাভেল শেয়ার করেন। না ম্যাম ওই লিংকটা তো দেখতেছি না। ওয়েট করেন বোন, ওয়েট করেন, আমাকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে। সবগুলোই আছে, আমি আমি কপি করে দিয়ে দিচ্ছি। হুম? আপনি যে ডিজাইন, আপু কোনটার কথা বলতেছে? আপনি যেটা ডিজাইন করেছেন সেই লিংকটা চাচ্ছে। ওকে ম্যাম আমি হোয়াটসঅ্যাপে দিতেছি। হোয়াটসঅ্যাপে দিলে তো সে পাবে না, কারণ আপনি আপু তো আপনাদের গ্রুপে না। আমি দিয়ে দিচ্ছি। ম্যাম তাহলে দিতেছি। এখানে দিতে পারেন, মিটের টেক্সটে দিয়ে দেন। ফাতেমা পেয়েছেন? জি ম্যাম। ম্যাম $150, এটাতে অন্য কিছু দিতে হবে, মানে এক্সচেঞ্জ দিতে হবে। না একদম বেশি অ্যাবনরমাল কিছু করবেন না, দেখা যাবে কি আপনি যে ডিজাইনটা দিয়েছেন সিম্পল, সে সিম্পলটাই পছন্দ করছে এবং এই সিম্পলটাকে সে হয়তো বা চুজ করবে। তো সবই করেন। আপনি কি একটা এন্ট্রি করবেন? না ম্যাম আরো করব, এটা হ্যাঁ, পাঁচটা বলেছি মিনিমাম 5টা এন্ট্রি করার জন্য, মিনিমাম 5টা এন্ট্রি। তো 5টা এন্ট্রির মধ্যে আপনার এই ফার্স্ট ডিজাইনটাই সিম্পলই থাকলো, সেকেন্ড ডিজাইনটা আপনি আরেকটু ভালো করে দিলেন যে অন্য রকম আরেকটু, তারপর হচ্ছে থার্ড ডিজাইনটা আরেকটু ধরেন ডিটেলস দিলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, পাভেল রহমান।
পাভেল নেট প্রবলেম করছে। শেয়ার করেন টি শার্ট ডিজাইন আজকে নেট খুবই প্রবলেম করছে আসছে আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না কারণ আমি অন্য আরেকটা পেজ ওপেন করেছি সবাই দেখতে পাচ্ছেন আজকে কি করছি ওয়েট এক মিনিট আমাকে একটু সময় দিন। হ্যাঁ পাবেল শেয়ার হয়েছে বাট এখন স্ক্রিন আসেনি পিসি কোথায় হ্যাং করে না দুইটা একসাথে ওপেন করলে কাজ করে না। তাহলে এখন আমার কষ্টটা বুঝেন আপনারা যে আমি যখন শেয়ার করি আমার পিসি তো কি পরিমাণে হ্যাং করে ম্যাম এটা যে সেই লোডিং হচ্ছে ম্যাম এটা কেমন হয়েছে? পাভেল একটু ওয়েট করেন একটু জাস্ট একটু ওয়েট করেন আমি একটা ছোট্ট কাজ করে আসি read more t-shirt design vector okay ওকে হ্যাঁ কাজ কমপ্লিট এই যে সবাই দেখেন লিংকগুলো দেওয়া আছে ওকে এলএমবি সার্ভিস লিমিটেড হানি সার্ভিস লিমিটেড ছিল উপরে হানি বি কেন আসছে এলএমবি সার্ভিস লিমিটেড উনি বলছিল লোগোটা হবে বি আর কি মৌমাছির আর কোন মেনিয়া হলো কনস্ট্রাকশন সেক্টর আর কি আচ্ছা তো বি এর সাথে কনস্ট্রাকশন কিছু আর কি মিল করে দিতে বলছিল ওকে তো দেখছি এন্ট্রিগুলো দেখি এন্ট্রিটা একটু বুঝতে হবে আপনি দিয়েছেন ওটা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ঠিক আছে করেছেন যেহেতু তাহলে আরো 2-4টা করেন একটাতে কি বসে থাকবো মানে একটা এন্ট্রি দিবেন না না আমি বার করতেছি আরো দেখো হ্যাঁ এগুলো সব মিলে করছি এই যে এটা আরেকটা কন্টেস্ট না এই লেক লায়নের কন্টেস্ট তো এখনো চলছে আবার আরেকটা দিয়েছিলাম জিরাফের আগে হ্যাঁ জিরাফেটা করো ওটা হ্যাঁ ওইটা এখনো 9 দিন বাকি আছে করতেছি এই যে এটা যে ইলেকট্রিক্যাল এটা করছি এটা ভালো লাগছে এটাই মনে হয় সবাই করছি হ্যাঁ ঠিক আছে 5 সেকেন্ডের মতো মনে করছি এটাও কালকে করছি ওটা নেবে দিয়েছিলেন হ্যাঁ ভার্চুয়াল ইন্টারভিউ এটাও দিয়েছিলাম তার আগের দিন 7 PLLC এটাতে মোটামুটি আমাদের সকালের ব্যাচের কে যেন আছে রাজু না যেন সাব্বির শোভন কে যেন একজন ও পেয়েছে আবার হচ্ছে আমার অন্য আরেকটা ব্যাচ আছে 27 ওরও প্রায় 5 স্টার দিয়ে রেখেছে বাট 5 স্টার পেয়েছি এরপর বসে থাকলাম তা কিন্তু করা যাবে না আরো ডিজাইন করতে হবে এলএলবি যেটা আছে আমাদের সবাই 5 স্টার ম্যাক্সিমামই এমন হতে পারে যে মাহমুদ যেমন একটা কন্টেস্ট করেছিল পরে সবাইকে ভাগ করে দিয়েছে ডলারটা দেখা যাবে যে 5 স্টার দিয়েছে কয়েকজনকে একসাথে ইন করে দিয়ে সবাইকে হচ্ছে ভাগ করে দিল অ্যামাউন্টটা এরকমটাও হতে পারে ঠিক আছে করেন আর শুধু লোগো নিয়ে বসে থাকলে হবে না আরো ভালো ভালো কন্টেস্ট আছে ইমেজ রিলেটেড কন্টেস্ট গুলো করেন বিভিন্ন এই যে আমরা ব্যানার ডিজাইন করেছি ওয়েব তারপর ওয়েব ব্যানার
এরপরে হচ্ছে পোস্টার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, ছোট ছোট ইমেজ রিটাচ, এই কাজগুলো কিন্তু করা যায়। মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতেছি 500 টাকা কাজ করছি পেমেন্ট একটু লেট করে অনেক। ওই যে রাসেল বললো না ডাটা এন্ট্রি, হ্যাঁ একটা দেখলাম এই রিলেটেড কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। আমরা তো আসলে এখানে কোনো কাজ করি না, আপনাদের জন্য অ্যাকাউন্ট করা। ওকে, আপনার কেমন বড় বড় কাজ? হ্যাঁ ফাইজা, জি ম্যাম। কেমন আছি? এই তো ম্যাম আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন একটা ডিজাইন করে দেখান। মানে কন্টেস্টের যে কোনো একটা করব। হ্যাঁ আচ্ছা ম্যাম, করে তাহলে পাঠাচ্ছি 5 মিনিট। করে পাঠাচ্ছি। কে শেয়ার করবেন? শেয়ার করবেন কেউ? হ্যাঁ সালাউদ্দিন। ওই একসাথে যদি 4-5টা ডিজাইন করে মানে আমি শুধু আপনি দেখেন। ওকে, ফয়সাল তাহমিদ। আসসালামু আলাইকুম। সকালে করেন কি? সকালে ঘুমানো হয়, মানে রাতে জাগা হয় তো, তাই সকালে উঠতে দেরি হয়ে যায়। ম্যাডাম হ্যাঁ সালাউদ্দিন দেখতে পাচ্ছি। এটা কি আমি কি পার একটা একটা করে কি এন্ট্রি দিব নাকি এভাবে 4 রকমের একসাথে দিয়ে দিব? আপনি ফার্স্টে সিঙ্গেল সিঙ্গেল করেন আর সিঙ্গেল করে হ্যাঁ মকআপ করে দেন। আর এখানে তো হচ্ছে ফার্স্টের যে লেফট সাইডে সার্কেলের লোগোটা দেখা যাচ্ছে, এইটা সার্কেলটাকে যদি বাদ দেই, লেখা তার উপরে যে লিফ আছে সেটা হচ্ছে ডান পাশে নিচের স্কোয়ারের ভিতরে যেটা আছে, এই দুটো তো সেম, তাই না? ভিতরে লেখাগুলো মানে আমি যদি অ্যারো ধরি যে এই ডানের লেফট সাইড আর বামের হচ্ছে রাইট সাইড, এই দুটো হচ্ছে সেম। আবার এই পাশের ডান পাশেরটা আর এটার হচ্ছে বাম পাশেরটা, দুইটা হচ্ছে সেম। সো আপনি এট ফার্স্ট যেটা করবেন সিঙ্গেল সিঙ্গেল করে এন্ট্রি দেন। এরপরে আরেকটা কাজ করতে পারেন, ওই যে আমরা ইমেজগুলো দেখি যে একটার মধ্যে দুইটা ইমেজ, যে একই ইমেজ হয় হোয়াইট আর ব্ল্যাক কালার উপরে নিচে অথবা অন্য কোনো কালার। আপনি কালারটা যেহেতু রেখেছেন গ্রিন আর হচ্ছে ইয়েলোর মধ্যে, তাহলে কি করবেন গোল্ডেন। হ্যাঁ তাহলে আপনি দুইটা কালার করতে পারেন, যে উপরে ধরেন ডার্ক ইয়েলো রাখলেন অথবা ডার্ক গ্রিন রেখে তার মধ্যে একটা ডিজাইন, নিচে আবার আরেকটা হালকা কালার রেখে তার মধ্যে একটা ডিজাইন, দুটো সেট করতে পারেন। আর ম্যাডাম লোগো করার সময় তো সবসময় তো অক্ষর তো ক্যাপিটাল লাগবে নাকি? কোনো সমস্যা বুঝিনি সালাউদ্দিন। মানে লোগো লেখার সময় আমাদের লেটারগুলো কি ক্যাপিটাল থাকবে নাকি স্মল লেটার থাকবে? এটা ডিপেন্ডস অন ক্লায়েন্ট। সে বড় হাতেরও রাখতে পারে, ছোট হাতেরও পছন্দ করতে পারে, এটা আসলে সে যেমনটা চাবে। কাস্টমার অলওয়েজ রাইট, কাস্টমার যেটা চাবে আপনাকে সেইভাবেই ডিজাইন করতে হবে। এই একটাই ডিজাইন করেছেন? এটা হচ্ছে একটা আরেকটা এইটা বললাম একটা, এটা হচ্ছে ওদের ইউটিউব দেওয়ার জন্য ফন্টটা ভালো লাগছে না, মনে হচ্ছে কেমন যেন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে ফন্ট, লেখাটা টেক্সট। আচ্ছা তাহলে টেক্সটটা চেঞ্জ করি না? টেক্সটটাও চেঞ্জ করেন আর
কম্বিনেশনটাও ভালো লাগছে না। এটা কি এই কন্টেস্টের জন্য? মানে এখনো কলেজে এন্ট্রি করি নাই, মানে এখনো করতেছি আর কি কাজটা। এমনি কালার দেখা দেওয়ার জন্য আর কি এটা করা। রেড কালারটা একদম ই লাগছে, ব্লুর মধ্যে রেড কালারটা বেশি লাগছে। আপনি হচ্ছে একদম ডার্ক ব্লু, মানে এই ব্লুটা যে আছে ব্লুর সাথে হচ্ছে ওই যে গোল্ডেন কালার যে দেখলেন এরকম গোল্ডেন কালার, অথবা ধরেন ম্যাজেন্টা কালার, অথবা ভায়োলেন্ট কালার, এরকম কালারগুলো ইউজ করে দেখতে পারেন। আর হোয়াইটটা ভালো লাগছে, বাট ফন্টটা চেঞ্জ করেন, ফন্টের জন্য আরো নষ্ট হয়ে যাচ্ছে লোগোটা। মনে হচ্ছে না ফন্টটা ফেটে ফেটে গেছে? আচ্ছা ওকে। আমি কি করব আমাকে কেউ বলেন। কি করব আমি? আমাকে কেউ একজন বলেন আমি কি করব, নাকি আপনারা কাজ করে দেখাবেন? ফয়সাল তাহমিদ, একটা লোগো ডিজাইন করে দেখান, প্রেজেন্ট করেন, ডিজাইন করে দেখান। লোগো ডিজাইনের আগে তো একটু চিন্তা ভাবনা করা লাগবে যে কি নিয়ে ডিজাইন করব। নেক্সট ক্লাস থেকে এই ক্লাসে আর জয়েন করতে পারবেন না, নিজের ব্যাচে ক্লাস করবেন, ঠিক আছে? আচ্ছা একটা কাজ করতেছি, ওটা চাইলে দেখাতে পারি। দেখি। এটা একটা ম্যাগাজিনের জন্য মানে করতেছি আর কি, কালার সিলেকশন করি না এখন। 16 আনা? হ্যাঁ 16 এগুলো হচ্ছে আপনার এই যে এই টুল দিয়ে করা। হোয়াইট টুল? জি জি। কি কালার দিয়ে ওই চিন্তা করতেছি। ওনার ব্র্যান্ড কালার কি, সে কি চাচ্ছে? ঠিক করে নেই ম্যাম, মনে করছে দিয়ে একটা পাতা দিয়ে দিব কিনা এই জায়গায়। দেখি কি করা যায় আর কি, চিন্তা করতেছি। এটা কি লোকাল ক্লায়েন্টের কাজ? জি ম্যাম, ওনারা হচ্ছে একটা ম্যাগাজিন বের করবে, ম্যাগাজিনের জন্য করে দিতে। ক্লায়েন্ট না আর কি, ফ্রিতে বলতে পারেন।
শেপে কনভার্ট করেন। হোয়াইট কালার করে কেন দিচ্ছেন? যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড অন্য কোনো ইসে নিয়ে যাই, মানে আপনি কি এটা বাদ দিতে চাচ্ছেন, মিডলে কেটে ফেলতে চাচ্ছেন? তাহলে হোয়াইট কালার করে দিলে তো প্রবলেম হবে না। আমি সাপোজ হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড না হয়ে আমার ম্যাগাজিনের পাতাটা নিচে আছে রেড কালার, তখন তো হোয়াইট কালার একদম ফুটে থাকবে। সিলেক্ট করেন, আমি হচ্ছে মানে এটা কেটে দিতে চাচ্ছি। দুজনকে সিলেক্ট করেন। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে করতে পারেন অথবা আপনি ডিভাইড দিয়েও করতে পারেন। মনীষিলা, শিলামণি। জি ম্যাম। আমার কাজিনের নাম শিলামণি আর কি নাম, আর আপনারটা আর কি মনীষিলা আগে চলে আসলো। তো যেটা হচ্ছে এই এই যে ইলাস্ট্রেটর নাম শিলামণি, কিন্তু ওই যে বুঝতে পেরেছি। আমরা এই যে টুলস গুলো আছে ইলাস্ট্রেটরে, যে ফয়সাল তাহমিদ যে শেয়ার করেছে দেখেন বাম পাশে, এই টুলস গুলো সবগুলো কি শেখা হয়েছে? জি না ম্যাম, আমাদের আসলে এগুলো শেখায়নি স্যার আর কি। ফার্স্টে একটা ভেক্টর পিকচার মানে একটা ছবি, ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি করাইছে, টুল সম্পর্কে তেমন একটা ধারণা দেয়। ম্যাম আমার ইরেজার টুলটাতে না প্রবলেম হচ্ছে। কে আপনার কথা শুনে না? না ম্যাম, আমি কেটে দিতে চাই, ওটা কেমন জানি হয়ে থাকে। ওর মাথা ঘুরে গেছে, ওরে ওষুধ ডাক্তার দেখান, ডাক্তার দেখান, মাইর দেন, 2-4টা বেত লাগা দেন, পিটানি দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। তাই না জহিরুল? পিটানি দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ফয়সাল তাহমিদ, জাস্ট 2 মিনিটের জন্য একটু শেয়ারটা অফ করি, আমরা একটু ফাইজার থেকে ঘুরে আসি। শিলামণি, আপনি হচ্ছে কালকে থেকে ক্লাসে জয়েন করবেন আশা করি। এখন তো ওরা কাজ করছে, আপনার কি কোনো রিকমেন্ডেশন আছে যে আপু চলেন এটা দেখি? আপনার সাথে আসলে পার্সোনালি কথা বলতে হবে, ক্লাসে ওইভাবে কথা বলা যাবে না। ফাইজা প্রেজেন্ট। জি ম্যাম। এই যে ম্যাম দেখা যাচ্ছে, এটা আমি কেটে দিতে চাচ্ছি, এটা এরকম হচ্ছে। কি করতে চাচ্ছেন সেটা আগে বলেন আমাকে। কন্ট্রোল জেড ব্যাকে যান। আমি এইটা এভাবে করে, যদি মনে করেন ম্যাম আমি এইখানে এই পার্টটা মুছে দিতে চাই, কিন্তু এরকম হয়ে যায়। এরকম হয়ে যায়, আচ্ছা। হ্যালো, যেমন যে বৃত্তটা নিয়েছেন, বৃত্তটাকে মধ্যে থেকে ভাগ করতে চাচ্ছেন নাকি ডান পাশের টুকু একদম মুছে ফেলতে চাচ্ছেন? হ্যাঁ ম্যাম। না মনে করেন ম্যাম এই যে এইখানে একটা আর কি এই সাদা সাদা রাখতে চাচ্ছি, এরকম এরকম চাচ্ছি না, এটা নিচে দেবে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এটার জন্য যেটা করতে হবে, আরো ইমেজ অনেক প্রবলেম হচ্ছে, আরো ইমেজগুলো তো আরো বেশি ঝামেলা দেখা দিচ্ছে আর কি, মানে আমি মুছতে চাচ্ছি, মুছতে পারছি না। আচ্ছা ফাইজা, যে কাজগুলো করা হয় আসলে আমরা অনেক টুলস জানি, অনেকগুলো অপশন দিয়ে করতে পারি, আমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা। দেখেন আমি আপনাদেরকে কি শেখাতে পারবো, টুলস কি
তার চেহারা কেমন, সে কি ধর্ম পালন করে, কিভাবে কাজ করতে হয়। বাট কোন টুলস দিয়ে কাজ করলে কিভাবে তাড়াতাড়ি হবে বা আপনার কাছে কোনটা ভালো লাগছে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা অনেকভাবে করা যায়। ফার্স্ট অফ অল আমি এখানে যেটা করব, আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। কন্ট্রোল জেড, ওকে। সিলেকশন টুলটা সিলেক্ট করেন না, ওইটা বেশি চলে গেছে। সিলেকশন টুল সিলেক্ট, এটাকে আগে কয়েকটা কপি করে রাখেন। কয়েকভাবে যে করা যায় সেটা দেখি। অল্টার ধরে কপি করে রাখেন। বাস বাস, এতগুলো করার দরকার নেই, হইছে। এরে বাইরে একটা বলছি, সে 4টা করে ফেলছে। এখন সিলেক্ট করেন একজনকে, যে কোনো একজনকে সিলেক্ট করেন। এর হচ্ছে ওই হোয়াইট কালার যে ফিল আছে, ফিলটাকে অফ করে দেন। হ্যাঁ, অফ করে দেন, জাস্ট স্ট্রোক থাকুক। কিছুক্ষণ আগে ফয়সাল তাহমিদ ওকে শেপে কনভার্ট করলো না, শেপে কনভার্ট করেন। অবজেক্ট, মেনু বারের অবজেক্ট, কন্ট্রোল শিফট ও দিলেই তো হয়। না, কন্ট্রোল শিফট ও শুধুমাত্র টেক্সটের জন্য। ও আচ্ছা, কন্ট্রোল শিফট ও শুধুমাত্র টেক্সটের জন্য। আমি যদি কোনো শেপকে এই শেপে কনভার্ট করতে চাই, দুইটা অপশন, একটা হচ্ছে এই যে উপরে এক্সপান্ড লেখা আছে, এক্সপান্ডও করা যায়, অথবা পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোক, দুইটা পার্ট আছে, পাথ, আউটলাইন স্ট্রোক। ক্লিয়ার? এখন আপনি ইরেজার টুলটা সিলেক্ট করেন। ইরেজার টুল সিলেক্ট, ওকে। এবার হয়েছে? হ্যাঁ, এইটা একটা অপশন আছে। আবার আরেকটা অপশন আছে যে আপনি ছোট্ট একটা শেপ এখানে নিয়ে এসে শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে মিনিমাইজ করে দিতে পারেন। আবার আরেকটা অপশন আছে, পাথফাইন্ডার থেকে ছোট্ট একটা শেপ নিয়ে পাথফাইন্ডার দিয়ে ভাগ করে দিয়ে ওই জায়গাটাকে আমি ডিলিট করে দিলাম, এটাও হবে। আর ব্রাশ আর একটু বড় করে, বড় ছোট করবেন কিভাবে? ব্রাশ থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা দিয়ে বড় আর এইটা দিয়ে ওপেনিংটা দিয়ে ছোট। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর কি প্রবলেম? আর প্রবলেম নেই। আর এই লোগোটা যে ওইটার জন্য ডিজাইন করেছিলাম, দেখি যেটা সবাই 7B LSC সবাইকে যে 5 স্টার দিচ্ছে, ওটার জন্য এটা করেছিলাম। এই একটাই ডিজাইন করেছেন? জি ম্যাম। এন্ট্রি করেননি এখনো? করবো, হ্যাঁ করেছি, এটা করেছি। এটা এন্ট্রি করেছেন, দেখানো যাবে? হ্যাঁ, দেখি তো, মকআপ করে করেছি। দেখি। জি ম্যাম। ফাতেমা আক্তার, জি ম্যাম। কি করছি? ম্যাম এই যে ক্লাস দেখতেছি। আপনার ভয়েস একদম সাবিকুনের মতো। ক্লাস দেখলে তো হবে না, কাজ দিয়েছি। লোগো ডিজাইন করছেন অথবা ছবির যেই ইমেজের একটা টেস্ট ছিল সেইটা। মিস্টার ফাইজা। ম্যাম হ্যাঁ ফাতেমা বলেন, আমি শুনছি। ম্যাম ওগুলা কি দেখতেছি আর কি। ঠিক আছে ফাইজা, লোগোটা অনেক বড় হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছে না। এখানে যান, ওকে, কন্ট্রোল টি, একটু ছোট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। মিডল আসেনি, আরেকটু মিডলে নিচে নামবে।
আর একটু নিচে নামে না? ফাইজা এটাকে বড় করেন না, ফটোশপটাকে বড় করেন। হ্যাঁ, ছোট করে কাজ করার কি দরকার? কন্ট্রোল টি। কন্ট্রোল টি। বারবার লেয়ার আনার কোনো প্রয়োজন নেই। আপনি কন্ট্রোল টি could not use the move tool because no layers are found. ফাইজা বারবার লেয়ার সিলেক্ট করে লাভ নেই। আপনি যেখানে সিলেক্ট করছেন মুভ করানোর জন্য আপনার লেখার উপরে ক্লিক করতে হবে, লেখাটার উপরে ক্লিক করতে হবে। আপনি এই যে পিক্সেলের মতো ঘর ঘর দেখা যাচ্ছে এখানে ধরে রাখছেন, এই জন্য কাজ করছে না। হ্যাঁ, লেখাটার উপরে ধরে তারপরে হচ্ছে মুভ করান। এবার হয়েছে একদম মিডল। কন্ট্রোল এস। এখন যান তো দেখি, মেন ডকুমেন্টে চলে যান। চলে, কিন্তু কালারটা কেমন যেন দুম মেরে আছে। লেয়ার ক্লিক করেন, লেয়ার। ওকে, এই যে গ্রুপ করা আছে, গ্রুপ করার এই একটু গ্রুপটাকে দেখি। হ্যাঁ, কি কি আছে? টেক্সচার, টেক্সচারটার আই অফ করেন তো, অন করেন, অফ করেন। ওকে, অফ করে তারপর হচ্ছে সেভ করেন। ঠিক আছে, এখন সেভ করেন। জি ম্যাম, এটাই করেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লাই করে দেন, এন্ট্রি করেন। একটা করলেই হবে না, মিনিমাম 5টা এন্ট্রি দিতে বলছে। আপনারা একটা দুইটা কেন এন্ট্রি করেন আমি কিছু বুঝি না। আমার আর স্টুডেন্ট কোথায়? মাহমুদুল হাসান। আমি আর কথা বলতে পারছি না, মাথা ব্যথা হচ্ছে, হেড পেন করছে প্রচন্ড। মাহমুদুল হাসান জি ম্যাম। কি করছেন? ম্যাম আমি ফাইবারে গিগ খুলবো, সেজন্য একটু রিসার্চ করতেছি, এক রিসার্চ করতেছিলাম। ওকে, জহিরুল কি করছি? জহিরুল ম্যাম কি করছি? এখন বসে আছি। আপনার মাথা ব্যথা চোখ ব্যথা ভালো হয়েছে? একটু ভালো হয়েছে না। কাজ করতে পারছেন? এখনো কাজ শুরু করেছেন নাকি? না ম্যাম এখন শুরু করি না, আপনার ট্রাই করতেছি। আমার সব কিছু কম্পিউটার চালানো। শেয়ার করবেন কে? রাসেল জি ম্যাম। শেয়ার করেন। কনসেপ্ট পেয়েছেন? জি না, বুঝতেছি এখনো। এখনো কনসেপ্ট পাই, হ্যাঁ, কিন্তু যখন আর কি ওদের ইয়াগুলো দেখি, এন্ট্রিগুলো দেখি, মনে হয় আচ্ছা আমিও তো এরকম করতে চাইছিলাম। করা শুরু করেন, তা নাহলে পরে দেখবেন করতে করতে গিয়ে এটাকে মডিফাই করতে পারবেন। না করে দিয়ে জাস্ট ঘুরলেও হবে না। একটা আইডিয়া করতেছে, একবারে যে কনসেপ্ট পাই নাই তাও না, পাইছে, সেটা নিয়ে আর কি
ইয়া করতেছে। জিনিসটা এরকম মানে ইনস্ট্যান্ট করা যায় না ম্যাম। তবে একটা জিনিস কপি করতে দিবেন 5 মিনিটের মধ্যে করে ফেলবো কপি। এটা তো স্বাভাবিক, আমরা বাঙালি, কপি পেস্ট কোনো সমস্যাই নেই। ওই কনসেপ্টটা বের করতে মানে ডিজাইনটা করতে টাইম লাগে না, কি করব সেটা করতে টাইমটা লাগে। আচ্ছা আমাকে বলেন আমি কি করবো, আমি কিভাবে বসেই থাকবো? আপনি ওইটা করেন, আমি যে কনটেস্টের জন্য করতেছি ডিজাইন ভালো হলে আমাকে দিয়ে দেন, আমি সাবমিট করে দিই। ওরে আল্লাহ, কি সুখ পাগলের সুখ মনে মনে। কোনটা যেন কলেজ বয় কাটস? হ্যাঁ কলেজ বয় কাটস বারবার শো। যাই একটা কোনো রকম করি। যেমন ম্যাম এটা করার জন্য অবশ্যই ধরেন মানে কিছু ইয়া লাগবে, কেচির একটা ইয়া লাগবে, সেগুলো তো কপি করলে প্রবলেম নাই, না না সেগুলো তো নিজের করতে হবে এমন কিছু না। নিজে করতে পারেন। যেমন চুল চুল দুলারের একটা ইয়া লাগবে, তো সেটা তো আমি কপি করতে পারি। ম্যাম গ্রুপের বাকি সব মেম্বাররা কই? শ্বশুর বাড়ি। এখনো শ্বশুর বাড়ি? এখন কোন শ্বশুর বাড়ি সেটা তো আমি জানি না। শ্বশুর বাড়ি তো কতগুলাই আছে তাই না? ওই আর লোক আমি দেখছি সেখানে আমাদের গ্রুপের মাত্র 4 জন। রাসেল দিলা তো ধরায়া, এইবার আমি ইলাস্ট্রেটরটা অন করবো আর আমার পিসিটার মাথা ঘুরবে ঘুরবে, এমনিতেই মাথা ঘুরে আরো মাথা ঘুরবে। ম্যাম আমি আজকে এখন ছুটি নেই। কেন? আমার একটু মাথা ব্যথা করছিল। আমাকে ছুটি দেন, আপনারা থাকেন। এমনি আমি আজকে রোজা রেখেছি তো তাই শরীর খারাপ লাগছে। এটা দিলেন না। ম্যাম আপনাকে আমি এক সপ্তাহ ছুটি দিলাম। ঠিক আছে ফাইজা, ওকে কাজ করেন তাহলে একটু একটু জি, করে, জি, আর thank you, কাজ ma'am. করে আমাদের সাথে গ্রুপে শেয়ার করেন। হ্যাঁ আচ্ছা ম্যাম, আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ। জহিরুল আমাকে কয়দিনের ছুটি দিল? এক সপ্তাহ। 1 উইক ম্যাম। আর বেশি লাগবে ম্যাম। কি আর বলবো, দুঃখের কথা গো। আমি তো এরকম করে দেবো, আমার তো চেনে না।
একজন কথা বলেন আমার সাথে, না হলে আমি যে কোনো সময় ঘুমিয়ে যাবো, পরে আর আমাকে খুঁজে পাবেন না। আমার সাথে কেউ একজন কথা বলেন। ম্যাম সবাই কাজ করে। কে সাবিকুল? সবাই কাজ করে? কই জি ম্যাম। কেউ তো শেয়ার করে না। আমার ইলাস্ট্রেটর যে লোডিং হচ্ছে তো হচ্ছে, ওর কি সমস্যা?
শিলামণি, মনীষিলা জি জি ম্যাম, জি ম্যাম, জি অ্যাকাউন্ট করা আছে কোথাও মার্কেট প্লেসে? জি ম্যাম, করা আছে। কোথায় অ্যাকাউন্ট করেছেন? মানে ফ্রিল্যান্সার আছে ম্যাম, ফ্রিল্যান্সার। freelancer.com এ। আর ফাইবারে করেছেন? ম্যাম জি জি, ফ্রিল্যান্সার ডট এই একটাতে করা আছে। আচ্ছা, ফাইবারে করেছিলাম। কবে? এটাও কয়েকদিন আগে ম্যাম। মানে এই ফাইবারটা আরো বেশ কয়েকদিন আগে করা হয়েছে, ফ্রিল্যান্সারটা এই কিছুদিন আগে করা হয়েছে। এটা কি কোর্স চলাকালীন সময় নাকি তার আগে? ফ্রিল্যান্সার করা হয়েছে কোর্স চলাকালীন সময়, আর ফাইবারটা আরো আগে করা হয়েছে। ঠিক আছে, কোনো কাজ করেছেন? শিলা, মনীষিলা, কোনো কাজ করা হয়েছে ফাইবারে বা ফ্রিল্যান্সারে? জি ম্যাম, ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেছিলাম দুইটাতে আর কি। আচ্ছা, ঠিক আছে। না ম্যাম, ফাইবারে করা হয় নাই, কিন্তু ফ্রিল্যান্সারে যে কন্টেস্ট করেছিলাম দুইটাই বিজনেস কার্ডের। তো ম্যাম ইলিস্ট্রেটরে তেমন একটা কাজ পারি না আর কি ম্যাম, কারণ আমাদের টুলস গুলো দেখানো হয়নি, তারপরে প্রপারলি যে কাজটা ওটা করা হয়নি আর কি। আমাদের ব্যাচে ম্যাক্সিমাম ছিল ম্যাম যারা কোচিং করেছে গ্রাফিক্স ডিজাইনে, ওরা করেছে, ওরা তো খুব এক্সপার্ট, ওদের সাথে তো পারতাম না। তো স্যার ওদের ম্যাক্সিমাম ক্লাস আমাদের আমরা এজন্যই আর কি বুঝতে পেরেছি, এজন্য অনেক প্রবলেম ছিল আর কি। এজন্যই হচ্ছে ওই আপনাদেরকে আর কি, নিয়েছি। এজন্যই আর কি ধরেন ওই মানে কোনো টুলস না দেখিয়ে, যেমন আমাদের ব্যাচে কিন্তু আছে অনেকেই আগে থাকতে কাজ জানে, যেমন এই যে দেখেন রাসেল, ফয়সাল তাহমিদ, এরপরে এই যে মাহমুদ, মোটামুটি 4-5 জন আছে কাজ জানে। বাট আমার ফার্স্ট কথাই ছিল, ওদের কাছ থেকে চাইলে শুনতে পারেন, ফার্স্ট ক্লাসেই ফার্স্ট কথা ছিল এখানে অনেকে অ্যাডভান্স জানি, অনেকে অনেক ভালো জানি, অনেকে কাজ করে আসছি, আবার কেউ কিছুই জানি না, কেউ একটু জানি, একটু জানতে এসেছি, বিভিন্ন রকম থাকতে পারে। যে আমি 1 থেকে 10 পর্যন্ত একদম গুনতে পারি, কেউ 1 থেকে 5 পর্যন্ত গুনতে পারে। আমি 0 থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, কেউ হয়তো বা জিরো জানে না যে জিরোটা আসলে কি। তো আমার কথা ছিল যে সবাই একসাথে যাব, যে বেশি জানি জানি, যে কম জানি জানি না, ওকে ফাইন, আমরা একদম 0 থেকে শুরু করেছি, দ্যাটস ওয়াই এখনো টিমটা টিকে আছে। বাট এই প্রবলেমটা যে যেমন আপনি যে প্রবলেমটা ফেস করেছেন, এটা যদি যে ফার্স্টের দিকে এমন হতো, যেমন দেখেন যে আমি যদি বলি যে মাহমুদ, সে কিন্তু মোটামুটি কাজ করে, ভালো কাজ করে, বাট চুপ করে আছে, কারণ তা সে জানা আছে যে এই জিনিসগুলো আমি জানি, ওকে ম্যাডাম তাহলে অন্যদেরকে জানাচ্ছে। সে যে জিনিসটা জানে না তখন কোশ্চেন করে, ম্যাডাম এটা কিভাবে হলো, বিষয়টা বুঝতে পেরেছেন? এই জন্য আর কি এই ব্যাচটিকে থাকার অন্যতম শর্ত হচ্ছে টিমকে মেনটেন করা। যখন আপনি টিমকে সাপোর্ট, জি ম্যাম, কি বলতে চাচ্ছিলেন? মানে আমাদের ক্লাসটা এরকম হইতো যে যারা পারতো পারতো, আর যারা না পারতো তাদের রীতিমতো অপমান করা হইতো, যে আপনি কেন পারেন না, কেন বুঝেন না। তো মানে অনেক প্রবলেম হইতো, দেখা গেল আমি আজকে ক্লাসটা করেছি আমি ভুলে গেছি, নেক্সট টাইম যদি স্যারকে তো জিজ্ঞেস করি উনি রীতিমতো অপমান করে বলতো যে দেখেন আমাদের কিন্তু এই নিয়ম নাই যে একদিনের ক্লাস আর একদিন দেখিয়ে দিব। আর দেখা গেল আমি একটা কোনো কাজ একটু বাইরে ছিলাম, ক্লাসটা করতে পারিনি, স্যারকে যদি বলি তো বলছে যে না আমরা একদিনের ক্লাস আর একদিনে করাই না, আপনি করলে করেন, ইয়ে করেন আর কি।
তো আবার দেখা গেল একটা খুব কষ্ট করে একটা ডিজাইন করেছি, স্যারকে দিলাম, তো স্যার বলল যে আম, কি করেছেন, কাজের কোয়ালিটি তো ভালো না, কাজের কোয়ালিটি ভালো না, আরে স্টপ করেন, স্টপ, মানে উনি একটু রুড ভাষায় কথা বলে আর কি। তো এখন আমাদের কথা হচ্ছে স্যার আমার কি সমস্যাটা একটু ধরাই দেন, আমার ফ্রন্টের সমস্যা না কালারের সমস্যা, আমি তো আগে তো কখনো করিনি, মানে অনেক প্রবলেম ম্যাম, আসলে এটা পার্সোনালি না করে আর আচ্ছা কি ঠিক আছে, এখন আমি ক্লাসের আপনার থেকে মধ্যে। শুনবো পরে, দুঃখ কষ্ট সমস্যা নেই। আমার ব্যাচের স্টুডেন্ট আপনাদের মধ্যে কি এরকম কোনো সন্দিহান আছে আমাকে নিয়ে কোনো প্রবলেম? যাই তো কার কাছে যাব? ম্যাম অনেক লাগবে ম্যাম, আপনি পায় না কি জয়রুল? অনেক লাগবে ম্যাম। আমরা আপনি তো আমাদের অনেক কষ্ট করছেন ম্যাম। আমি তো একটা কাজ কমপ্লিট করছি, কিন্তু এসে বলতো যে ম্যাম এটা বুঝিনি, আপনি আমার ফার্স্ট থেকে করে দিন, এটা মনে হয় না কেউ করে না আমার দেখা মতে। আপনি আমাদের জন্য অনেক কিছু করছেন। এখন আমাকে বলেন আমার লাস্ট কয়েকদিন আগে হ্যাঁ রাসেল ম্যাম আমি একটু বলি, বলেন। লাস্ট কয়েকদিন আগে আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করতেছিলাম এটা নিয়ে যে এজ এ ট্রেনার হিসাবে একটা মেয়ে মানুষ হচ্ছে সবচেয়ে ধৈর্যশীল, কারণ একটা পুরুষ মানুষ ওদের মাথায় গরম থাকে, ওরা একটা জিনিস অত নিখুঁত ভাবে কাজ করে না, কিংবা ওরা আর কি অত ধৈর্য নাই। সেটা গল্প করতে যেয়ে বললাম যে আমাদের যে ট্রেনার উনি হচ্ছে আধা ঘন্টা 40 মিনিট ক্লাস করাই ফেলছে, 40 মিনিট পরে একজন স্টুডেন্ট আসছে, আসার পরে বলতেছে যে ম্যাম এটা আমি কিভাবে করলেন বুঝি নাই। দোষটা কিন্তু স্টুডেন্টের, কারণ 40 মিনিট আগে আসে নাই। তারপরে ম্যাম কি করে সবগুলোকে ব্যাগ দিয়ে দিয়ে দিতে আবার শুরু থেকে আবার বোঝানো শুরু করে। তো জিনিসটা আমাদের কাছে বিরক্ত লাগলেও কিন্তু যারা আগে মানে 40 মিনিট ক্লাস করে ফেলছে তাদের কাছে কিন্তু জিনিসটা বিরক্তকর। আমরা দেখেই বিরক্ত, কিন্তু যে কাজটা করছে সে কইরা বিরক্ত না। না এটাই তো হচ্ছে টিমের, দেখেন আমি তো সে আগে থাকতেই বলেছি টিমের মূল মন্ত্র হচ্ছে আপনি ওই যে এটাই বেশি জানতে পারেন কম, যেমন বস হচ্ছে বস, টিম লিডার হচ্ছে টিম লিডার। টিম লিডার কি করে সব সময় সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যায়। একটা মুভি দেখছিলাম, মুভিটা কি যেন ছিল নাম, কুকুরটার নাম যেন কি ছিল, মানে কুকুরের আর কি, নামটা ভুলে গেছি আমি, দেখি মুভিটা আমার কাছে ডাউনলোড করা থাকলে বা লিংক দেবো দেখবেন। ওখানে একটা কথা, কল অফ দ্য ওয়াইল্ড, হ্যাঁ ফয়সাল তামি, কল অফ দ্য ওয়াইল্ড মনে হয়, হ্যাঁ কিছু একটা কল অফ দ্য ওয়াইল্ড এর কথা বলতেছেন। বলেন মনীষিলা। যে একটা কুকুর বিরাট থাকে ম্যাম আমার মানে যারা পারতো তারা তো পারতোই, আর এমনিতে বলতো যে স্যার বলতো যে আপনারা কিছু করতে পারবেন না, যারা আগে কিছু করছে তারাই করতে পারবে, আপনারা শুধু শুধু আসবেন দেখবেন চলে যাবেন, এটাই। ফাইবারেও কিছু করতে পারবেন না, কিছুতেই কিছু করতে আল্লাহ পারবেন তাআলা না। সবার আর এই কোর্স কিছু আল্লাহ তাআলা সবার মানে একদম মাথায় হতাশ করে ফেলতো। একই রকম ব্রেন দিয়েছে, কেউ কাজে লাগায়। আচ্ছা হতাশ হওয়ার কিছু নেই, আর আমাদের ফার্স্ট কথা হচ্ছে কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স রাখতে হবে। কনফিডেন্স না অগোচরে কনফিডেন্স না থাকলে আসলে কাজ করা যাবে না। এখানে 3 ক্যাটাগরির মানুষ পাবেন, যে আমাদের মধ্যে 3 ক্যাটাগরির মানুষ আছে। একটা হচ্ছে যার ইচ্ছা শক্তি আছে এবং পরিশ্রমী, আরেকজন আছে ইচ্ছা শক্তি নেই বাট পরিশ্রম করে সে কি করছে সাফল্য লাভ করছে, আর আরেকজন আছে যার ইচ্ছা শক্তিও নেই পরিশ্রমও করে না, তার দ্বারা কিছু হবে না। এখন আপনার মধ্যে কি আছে? ইচ্ছা শক্তি আছে? হ্যাঁ ইচ্ছা শক্তি আছে, পরিশ্রম করতে পারবো, ইনশাআল্লাহ পারবো। আমাদের জি ম্যাম, আমাদের যে ফটোশপ ক্লাস করাইছে ম্যাম, ওইখানে যদি মনে করেন যে আপনি যারা ভালো করে তাদের যদি ফটোশপ সম্পর্কে কোনো প্রশ্ন করেন, আমার মনে হয় যতটুকু আমি ক্লাস করছি আমাদের সহপাঠীদের, আমার মনে হয় না যে প্রপারলি ফটোশপের সম্পর্কে ভালো কোনো ভাবে একটা মানে একটা কাজ করতে পারবে, বিজনেস কার্ডটা করতে পারবে। এছাড়া যে ফটো রিটাচিং, উনি জাস্ট মানে একদিন রিটাচিং করাইছে আধা ঘন্টার মতো, 2 ঘন্টা করে ক্লাস করাইতো প্রতিদিন। তো রিটাচিং মানে একটুখানি যে ব্রোন রিমুভ স্পট ওইটা দেখাইছে, মানে একদম প্রপারলি একটা ফটো রিটাচ এটা উনি করায় নাই, ভেঙে ভেঙে একটু একটু। ওটাতে আমরা কি করবো, আমরা তো বুঝি না আর কি করবো, এটা কিভাবে করে। বা উনি ফটো রিটাচিং এর কোনো ইয়েও করেনি, কন্টেস্টও করায়নি বা ভালো করে দেখায়নি একটা প্রপার কাজ, এরকম অবস্থা। আমাদের ফটোশপও মনে হয় না ভালোভাবে করা হয়েছে, করার মধ্যে একটাই ফটোশপের মাধ্যমে যে বিজনেস কার্ডটা এটাই মূলত করা হয়েছে, আর কোনো কাজই করা হয় নাই আর কি।
প্রপারলি যে একটা মানুষ কাজ শিখে যে করবে এরকম কোনো কিছুই দেখানো হয়নি। আর ওনার স্যার উনি যেখানে ট্রেনিং করতো ওনার স্যারের ভিডিওগুলো দিয়ে দিত, তাও অনেক চাইতে চাইতে এরকম। না আপনি আমাদের খুবই ভিডিও harassment আর কি। আমাদের ভিডিওই পাবেন, আমাদের সবার জন্য একই ভিডিও, আপনাকে লিংক দিয়ে দিব না, আপনি ওখানে থেকে চাইলে ভিডিও দেখে ক্লাস করবেন, কারণ অলরেডি তো পিছনে পড়ে আছি, যতটুকু আমরা পারি ক্লাসে হেল্প করব। আর বাকিটুকু হচ্ছে আপনি আগামীকাল থেকে রবি মঙ্গল বৃহস্পতি বিকেলের ক্লাসে জয়েন করেন, কারণ ওদেরও মোটামুটি বাকি আছে, ওদের সাথে সাথে আগে যাই, ওরা যখন শেষ হয়ে যাবে ওরা প্র্যাকটিস করবে, পাশাপাশি আপনার যেগুলো কাজ হয়নি ওগুলো আমরা একটু একটু করে দেখে নেব, ঠিক আছে? আমার ইলাস্ট্রেটর অন হচ্ছে না, আমার জন্য কেউ দোয়া করেন। কেন অন হচ্ছে না? কি রে ভাই?